আমি মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষে পড়ি। বর্তমানে 4-2-তে শুধুমাত্র পরীক্ষাটা বাকি আছে, কিছুদিন পরে ফাইনাল পরীক্ষা। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের এই টিউটোরিয়ালটা মূলত ইটেপস। আমি বিভিন্ন জায়গায় শিখতে চাই যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, সেগুলো যাতে আপনারা কেউ সমস্যার সম্মুখীন না হন, সেজন্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করা আর কি। তো শুরু করা যাক আজকের প্রথম লেসন। আমরা প্রথমেই দেখছি যে এটাকে বলে থাকি আমরা টাইটেল বার, আর এগুলোকে বলে থাকি আমরা টুল বার, আর এইগুলোকে বলে থাকি আমরা মেনু বার। তো ইট্যাপসে মূলত মেনু বার এবং টুল বারের মাধ্যমে কাজ করা যায়। দুইটা যেটা মানে যে খুশি সেটা মনে করেন। এগুলোকে বলে থাকি আমরা সাব টাইটেল বার বা সাব উইন্ডো আর কি। এখানে আমরা একাধিক উইন্ডো বিভক্ত করতে পারি। মূলত ডিফল্ট আকারে ইট্যাপসে দুইটা উইন্ডো দিয়ে থাকে। আমরা মূলত এখানে দুইটা দিয়েই কাজ করব। পরবর্তীতে যদি আমি দেখাই দেবো কীভাবে এগুলো আরও একাধিক উইন্ডো আনা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো মডেল চালু নেই, এটা শুধুমাত্র ইট্যাপস সফটওয়্যারটা ওপেন করছি। করার পরে দেখেন এখানে এগুলো হাইড অবস্থায় আছে। এখন যদি আমরা নতুনভাবে কোনো কিছু কাজ করতে চাই তাহলে আমরা নিউ মডেল করবো, আর পূর্বে যদি কোনো কাজ করছি এমন কাজ যদি আমরা ওপেন করছি তাহলে ওপেন ফাইল। দেন এখানে আমরা এখানে নিউ মডেল নেব। নিউ মডেলের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা স্টেপ আসতেছে। একটা আছে এটা যদি আমার পূর্বে কোনো কাজ করা আছে সে কাজ থেকে আমার কিছু ইনফরমেশন, বর্তমান যে কাজটা মডেল তৈরি করবো সেখানে আমরা কোনো কিছু ইউজ করবো তাহলে এটা। আর যদি আর ডিফল্ট আকারে কোনো কিছু আছে সেগুলো যদি আমাদের মডেল করতে ব্যবহার করি তাহলে এই ডিফল্টের এটাই। আমি চাচ্ছি যে কোনো কিছু করবো না, আমি এখান থেকে নতুনভাবে আমার নিজের মতো করে কাজ করব। এখানে দেখতে পাচ্ছি একটা উইন্ডো আসছে। এটা কি হচ্ছে উইন্ডোর নাম হচ্ছে বিল্ডিং প্ল্যান, গ্রিড সিস্টেম অ্যান্ড স্টোরি ডাটা ডেফিনেশন। মানে এটা মূলত ইট্যাপসটা মূলত 3D বিল্ডিংয়ের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিড স্পেসিংয়ের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে। তার আগে আমরা দেখে আসি যে এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার লাইন ইন এক্স ডিরেকশন অ্যান্ড নাম্বার লাইন ইন ওয়াই ডিরেকশন। তাহলে এই সম্পর্কে আমরা একটা ধারণা করার জন্য আমাদের এখানে অটোক্যাডের যে এখান থেকে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্ল্যানের পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কলাম দেওয়া। এই কলাম, এখানে কলাম, এখানে কলাম, এই বরাবর কলাম। তো কলামের সেন্টার টু সেন্টার মানে টানলে যদি আমরা লাইন টানি তো দেখতে পাচ্ছি এদিকে এই বরাবর আমরা কলামের সারি আছে, এই বরাবর কলামের সারি, এই বরাবর কলামের সারি এবং এই বরাবর কলামের সারি। অনুরূপভাবে ভার্টিক্যালিও এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। আচ্ছা, আমরা জানি যে এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই। এখানে আমরা ইট্যাপসে যেটা দেখলাম সেটা হচ্ছে নাম্বার লাইন এক্স ডিরেকশন। মানে কি এক্স ডিরেকশনের উপরে কয়টা লাইন আছে বা এক্স ডিরেকশনের পারপেন্ডিকুলারে কয়টা লাইন আছে সেই সংখ্যাটা হচ্ছে নাম্বার লাইনের এক্স ডিরেকশন। তাহলে আমাদের এই বরাবর যদি এক্স হয় তাহলে এক্স ডিরেকশনের পারপেন্ডিকুলার লাইন কয়টা আছে কলামের? এ একটা, এ একটা, এ একটা, এ একটা, 4টা লাইন আছে। আবার যদি অনুরূপভাবে আমরা দেখি যে নাম্বার লাইন ওয়াই ডিরেকশন বরাবর কয়টা লাইন আছে সেটা যদি আমরা দিতে চাই তাহলে ওয়াই ডিরেকশন কি এই বরাবর ওয়াই ডিরেকশন, তাহলে এর পারপেন্ডিকুলার নাম্বার লাইন কয়টা আছে? এই একটা, এ একটা, এ একটা, একটা, 4টা আছে। তাহলে এখানে নাম্বার লাইন ওয়াই ডিরেকশন আর এক্স ডিরেকশন দুই দিকেই 4 আছে। কিন্তু যদি আমাদের আরও লাইন থাকতো এদিকে, যে এই বরাবর দেখা যাচ্ছে কলামের সারি আর একটা আছে আমার, তাহলে কি হতো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এই বরাবর এটাও যদি আমাদের কলামের সারি থাকতো, এই বরাবরও থাকতো, তাহলে হচ্ছে তাহলে আমরা কি দিতাম? নাম্বার লাইনস ইন এক্স ডিরেকশনে পারপেন্ডিকুলার আছে একটা, দুটো, তিনটে, 4টে। আবার নাম্বার লাইনস ওয়াই ডিরেকশনের পারপেন্ডিকুলার কয়টা আছে? এই বরাবর ওয়াই এর পারপেন্ডিকুলার এই বরাবর আছে। তাহলে এই বরাবর লাইন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা। তাহলে এখানে আমরা দিতাম মানে এই ক্ষেত্রে আমরা দিতাম নাম্বার লাইন ইন ওয়াই ডিরেকশন 5টা, নাম্বার লাইন ইন এক্স ডিরেকশনে 4টা। যেহেতু আমাদের এটা নাই তাহলে আমরা 4টা এখানে ইউজ করতে পারি আর কি। তাহলে এখানে আমরা 4টা দিলাম। আর এখানে উপরে হেডিং লেখা আছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং। তো আমরা এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিফর্ম অনলি, বাট এখানে কিন্তু আমাদের ইউনিফর্ম না, এটার ডিস্টেন্স, এই স্পেসিং, এই স্পেসিং, এই স্পেসিং, মানে স্পেসিংগুলো একটু আমাদের বাস্তবে কাজ করতে গেলে একটু ভিন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভিন্ন ডাইমেনশন দেওয়া। তো সেক্ষেত্রে এখানে আমি ফিট করে দিলাম। তো এইখানে কাস্টম গ্রিড স্পেসিং দিলেই আমাদের দেখাচ্ছে এডিট গ্রিড। এইবার আমি এখানে একটা প্ল্যান দেখতে পাচ্ছি এ বি সি ডি, আর এই বরাবর 1 2 3 4 এভাবে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডিনেট বলতে অর্ডিনেট যদি শুরু করি এখানে এই যে প্রত্যেকটা স্পেসিং এখান থেকে
মানে 1 নম্বর স্পেসিং কত, 1 নম্বর এ যেখানে সেখানে, এই জন্য অর্ডিনেট 0। বি নাম্বার স্পেসিং কত, এখান থেকে এই বরাবর আছে, সেজন্য এ থেকে কতটুকু দূরত্বে 24 ফিট। 3 নম্বর সি নাম্বারটা এই পয়েন্ট থেকেই শুরু, এই পয়েন্ট থেকেই শুরু, সেজন্য কি 48। আবার ডি নাম্বারটাও এই পয়েন্ট থেকে শুরু। তাহলে অর্ডিনেট যদি দিই তাহলে একটা মূল বিন্দু থাকবে, এই যে এখানে আমাদের মূল বিন্দু থেকে শুরু হবে আর কি প্রত্যেকটা, নোটভাবে ওয়াইয়ের বরাবরও। বাট যদি স্পেসিংটা দিই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানকার স্পেসিংটা কত, এখানকার স্পেসিংটা কত, এখানকার স্পেসিংটা কত, এইগুলো আমরা দেবো। তো আমি যদি এখানে 10 ফিট দিলাম সাপোজ, বা এখানে আমি যদি এখানে আছে ফিটে চালু করা, আমি যদি মনে করেন 12 ফিট দেবো, তার মানে 12 বার 144, তারপরে 144 মানে ইঞ্চিতে জানি, তাহলে এখানে ইঞ্চি লিখে ইন্টার দিলেও আমাদের এটা ফিট হয়ে যাবে আর কি, 12 ফিট। ওই যে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে 10, এটা 12। আমি এটা স্পেসিংয়ের উপর নির্ভর করে দিচ্ছি, এটা কিন্তু আমি মূল বিন্দু থেকে কাউন্ট করতেছি না, কারণ আমি দেখতে পাচ্ছি এটা 10, এটা 12। আমি যদি অর্ডিনেট দিতাম, এই যে অর্ডিনেট দিছি, তাহলে কি 10, 22, 48 এভাবে আমাদের। তাহলে অর্ডিনেটটা কি, অর্ডিনেট হচ্ছে মূল বিন্দু থেকে কাউন্ট প্রত্যেকটা স্পেসিংয়ের লাইন, আর স্পেসিং হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিং, সেটা হচ্ছে এটা। আর এইটা হচ্ছে বাউল সাইজ, এইটাকে বলে থাকি না বাউল সাইজ, এটাকে বাড়াইতে কমাইতে পারি। তো এভাবে আমরা স্পেসিংগুলো দিয়ে দেবো, গ্রিডের স্পেসিং, এবং গ্রিড কীভাবে কী মানে গ্রিড কাউন্ট করবো সেটা। আর এইটা হচ্ছে স্টোরি, কয়টা স্টোরি হবে। স্টোরি মূলত আমাদের মানে কয়টা, মানে কত ফ্লোর হবে তার উপরে নির্ভর করে স্টোরি। আমরা মূলত মাটির ভিতরে, মাটির তলে একটা স্টোরি কল্পনা করি, এবং উপরে চিলি কোঠার জন্য একটা স্টোরি। তার মানে আমাদের নর্মালি বিল্ডিং যেগুলো হয় তার সাথে 2টা স্টোরি বেশি হয়। এবং এটা হচ্ছে টিপিক্যাল স্টোরি, প্রত্যেকটা ফ্লোরের হাইট, আর এটা বটম স্টোরের হাইট, মানে মাটির ভিতরে যেটা কতটুকু থাকে সেটা। এবং আমি ইচ্ছা করলে এখানে স্টোরিগুলো আমি চেঞ্জ করে দিতে পারি আর কি। এই যে যদি মনে করি যে এক একটার হাইট কতটুকু হাইট, আর এলিভেশন মানে কি একদম বেস থেকে প্রত্যেকটার এলিভেশন মানে অর্ডিনেটের মতো নিয়ে আর কি, এখান থেকে আমরা এইভাবে করবো আর কি। দেওয়ার পরে সব কিছু করার পরে আমরা এখানে গ্রিড অনলি দেওয়ার পরে আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে এরকম একটা বিল্ডিং এখানে আমরা 3D ভিউ দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে কি একটা স্টোরি, একটা এলিভেশন, একটা প্ল্যান দেওয়া। এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সায়ান কালারের একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। এই সায়ান কালারের রেক্টেঙ্গেল মানে হচ্ছে বোঝাচ্ছে যে আমরা এখানে যে এলিভেশন আছে সেই এলিভেশনটাই, মানে আমি যদি কাজ করি তাহলে এইখানে টপে কাজ হবে। আমাকে এখানে চিহ্নিত করে দেখাচ্ছে যে এই বরাবর কাজটা হচ্ছে আর কি। তো এখানে দিলে তো আর আমার কোনো এলিভেশন দেখা যাচ্ছে না, 3D ভিউ। সো এখানে আর কোনো ইয়ে নাই। বাট আমি যদি এখানে দেখি এই উইন্ডোটা চালু করে, তাহলে এটা হাইড হয়ে যাবে, এবং পাশাপাশি আমাকে চিহ্নিত করে দেখা যাবে সাইন কালার দিয়ে যে তুমি এই ফ্লোরে কাজ করতেছো আর কি। তাই আচ্ছা, এবার দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা তাহলে আমরা যখন নতুন মডেল চালু করার আগে দেখতে পাচ্ছিলাম যে এইগুলা হচ্ছে আমাদের হাইড অবস্থা ছিল, এই টুলবারগুলো হাইড অবস্থা ছিল। এখন যেহেতু আমরা গ্রিড লাইন ডেফিনেশন করে ফেলছি, এখানে আমাদের এইগুলো সব আর কি চালু হয়ে গেছে। আচ্ছা, এর আগে আমরা খেয়াল করতেছি বোধহয়, দেখেন এখানে ফাইল লেখা আছে, ফাইলের নিচে একটা ডট, এডিট লেখা আছে। তো আমি যদি এখানে দেখেন এডিট লেখা আছে, তাহলে আমি এখানে যদি কন্ট্রোল লিখে দিই, এখানে দেখেন আমার প্রত্যেকটার মেনু বারের নিচে একটা ছোট্ট ছোট্ট করে দাগ দেওয়া আছে। তো এগুলো যদি আমরা ইউজ করতে পারি, এগুলো তো অবশ্যই কারণ আছে। তো সেটা হচ্ছে ফাইল। আমার যদি মাউস দিয়ে কাজ না করি, আমি যদি মনে করেন শুধুমাত্র কিবোর্ড হাতে আছে বাট মাউস কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আমি ফাইলের ভিতরে যদি কাজ করতে চাই, তাহলে অল্টার দিয়ে এফ, আমি ফাইলের এফের ভিতরে নিচে একটা দাগ দেয়, সেজন্য এফ দিলে যে ফাইলের ভিতরে চলে গেলাম। বা নিউ মডেল যদি করতে চাই তাহলে এন লিখে, কিউ যদি ওপেন যদি করতে চাই তাহলে ও লিখে, অল্টার লিখে ও চাপ দিলেই আমাদের ওপেনটা কাজ করবে। বা কন্ট্রোল প্লাস ও, এখানে শর্টকাট কমান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো শর্টকাট কমান্ড দেখতে পাচ্ছি। আর এখানে একটা ছোট দাগ, তার মানে যদি আমি এই আন্ডারলাইনের উপর নির্ভর করে কাজ করতে চাই, তাহলে অল্টার চাপ দিয়ে এখানে যে অক্ষরের উপরে আন্ডারলাইন দেওয়া আছে সেই অক্ষরটা এখানে আমরা চাপবো, তো সেটা কাজ করবে আর কি। আচ্ছা, এখন এইগুলার আমরা কাজ পরবর্তীতে একটু একটু করে দেখবো। এটা হচ্ছে নিউ মডেল, এটা ওপেন করার জন্য, এটা সেভ, এটা দিলে আমরা সেভ করবো। আর এইগুলো হচ্ছে কি প্রিন্ট দেওয়ার জন্য, এটা হচ্ছে আন্ডো, এটা হচ্ছে রিডো, এটা হচ্ছে রিফ্রেশ করার জন্য, আর এটা হচ্ছে লক আনলক করার জন্য। এবং এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আর এইগুলো হচ্ছে জুম করার জন্য। এই জুমটা
কীভাবে করব, রাবার ব্যান্ড জুম। এই জুমটা হচ্ছে কি, আমি চাচ্ছি যে এইখান থেকে এইটুকু জুম করব, তাহলে এখান থেকে এইটুকু জুম হয়ে গেল। আর এটা হচ্ছে কি, রেজিস্টার ফুল ভিউ, এখানে ফুলটাকে একসাথে জুম করবে। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রিভিয়াসে কি অবস্থা ছিল সেই জুমটা আমাকে এখানে দেখাবে। হ্যাঁ, এখানে আমার প্রিভিয়াস দিলাম, এই যে প্রিভিয়াস চলে আসলো। আর এইটা হচ্ছে কি, এটাকে ক্লিক করলে মানে ও বড় হবে, আর এটাকে ক্লিক করলে কি ছোট হবে। আর এটা হচ্ছে প্যান, এটাকে ক্লিক করে এখানে এখানে আমি একটা এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে যেখানে খুশি সেদিকে আমি সরাই নিয়ে আসতে পারবো, এটাকে বলতে আমরা প্যান। আর এটা হচ্ছে 3D ভিউ, এখানে যদি আমরা 3D ভিউ করতে চাই 3D ভিউ, এখানে যদি প্ল্যান দেখতে চাই তাহলে এখানে স্টোরি 5 দিব। যদি এলিভেশন দিতে চাই আমি এলিভেশন 1 বরাবর, 1 কোথায়, এই বরাবর 1, এইটা এই বরাবর যদি এলিভেশন দিতে চাই তাহলে আমরা 1 দিয়ে দেবো। তাহলে আমরা যেহেতু আমরা স্টোরি 1-এ থাকলাম এখানে। আচ্ছা, এখন হচ্ছে কি, এই সম্পর্কে একটু আলোচনা করবো আমি, যাতে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। তাহলে আমরা মূলত এইগুলা সম্পর্কে কাজ করলাম। আচ্ছা, এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে স্টোরি 4-এ কাজ করতেছি, এখানে ডিফাইন করে দিচ্ছে স্টোরি 4। আমি যদি এই ফ্লোরে কাজ করতে যাই তাহলে কীভাবে করব, এই যে এখানে মুভ ডাউন লিস্টে ক্লিক করবো, আমি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে এগুলো সরে আসতেছে আর কি। এবং এখানে যদি করি তাহলে আস্তে আস্তে নিচে নামতেছে, আবার যদি এটা করি তাহলে আর উপরে উঠবে। তাহলে আমরা মূলত এখান থেকে এইগুলোর কাজ শিখলাম, প্রাথমিক ধারণা সেগুলো জানলাম। আর এটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাই তাহলে এটা টুলবার দিয়ে ব্যবহার করবো। আর এটা হচ্ছে রিশেপ অবজেক্ট বা রিশেপ করার জন্য এটাকে আমরা ব্যবহার করবো। আর এইগুলা হচ্ছে কি, এই দুইটা টুলবার হচ্ছে বিম আঁকার জন্য, এই দুটো হচ্ছে কলাম আঁকার জন্য, এইগুলো হচ্ছে স্ল্যাব আঁকার জন্য, এটা হচ্ছে শেয়ার ওয়াল আঁকার জন্য। আর এইগুলো হচ্ছে ও স্ন্যাপটা কি, এই যে আমি এর পাশে যাচ্ছি, বাট এই গ্রিড লাইনটা যে দুইটা স্ন্যাপ করে নিচ্ছে, এইটা হচ্ছে স্ন্যাপ টুলবার। আর তাহলে এইগুলোর মাধ্যমে কোথায় কোথায় স্ন্যাপ করবে, স্ন্যাপ টু ইন্টারসেকশন পয়েন্ট স্ন্যাপ করবে। এই যে আমি পাশে যাচ্ছি, এই যে এখানে স্ন্যাপ করে নিচ্ছে। এখন যদি এটা স্ন্যাপ ইন্টারসেকশন অ্যান্ড পয়েন্ট, স্ন্যাপ টু ইন পয়েন্ট অ্যান্ড মিড পয়েন্ট, এইগুলো সম্পর্কে আমার এখানে স্ন্যাপ করবে আর কি। তো আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো, এই দুইটা হচ্ছে বিম আঁকার জন্য আমাদের টুলবার, এবং এই দুইটা হচ্ছে কলাম আঁকার জন্য। এটা হচ্ছে সেকেন্ডারি বিম, স্টিল স্ট্রাকচারের জন্য এটা কাজে লাগবে। এগুলো হচ্ছে স্ল্যাব আঁকার জন্য, এটা হচ্ছে শেয়ার ওয়াল আঁকার জন্য। আর এগুলো তো স্ল্যাব আমি বললামই। তো এখানে আমি এইগুলো হচ্ছে প্রাথমিক একটা পরিচিত করে নেওয়ার জন্য, যাতে এটা আমরা সহজে কাজ করতে পারি বা এগুলো পরবর্তীতে কাজ করব আমরা। তো এখানে আমরা যদি এই কমান্ডটা ব্যবহার করি, আমরা দেখতে পাচ্ছি এই কমান্ডটা ব্যবহার করার পরে এটা একটা বক্স আসবে। বক্স আসার পরে এখানে প্রপার্টি টাইপ, কোন ধরনের প্রপার্টি আমি এখানে ইউজ করবো সেটা সিলেক্ট করব। এবং এটা হচ্ছে কি, আমাদের যে মানে যে প্রপার্টি বা যে স্ট্রাকচারটা আঁকবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস না, মানে পিন। যেমন আমাদের ট্রাস কিন্তু কি, আমি যদি ট্রাসের ইয়েটা এখান থেকে এই পর্যন্ত আঁকি, এখান থেকে আঁকি, তার মানে এই দুইটা ট্রাসের জয়েন্ট যেটা, এটা হচ্ছে পিন না হবে। বাট যদি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে এই যে পিন নেট ইউজ করতে পারি আর কি। আর যদি মানে কংক্রিট স্ট্রাকচার করি, যে বিম কিন্তু এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, তাহলে কি এখান থেকে এইটুকু যে বিম আছে পাশাপাশি এটাও বিম আছে, তার মানে কি বুঝে নেবে যে এটা পিন নেট না কন্টিনিউয়াস। এই যে আমি এখানে যদি কন্টিনিউয়াস সিলেক্ট করি। আর অফসেট, তার মানে কি প্ল্যান অফসেট নর্মাল। আমি যদি এখানে সাপোজ এখানে 1 ফিট অফসেট লিখে দিই, 1 ফিট অফসেট লিখে দিই, তাহলে আমি যদি এইখান থেকে যদি আঁকি, আমি দেখতে পাচ্ছি যে আমি যে গ্রিড লাইন বরাবর আঁকছি সেই গ্রিড বরাবর কিন্তু হয়নি। তো 1 ফিট অফসেটে যায় আমার এই লাইনগুলো আঁকা হয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখব, যে এখানে একটা কমান্ড নেওয়ার পরে এটা যেটা দেখবো, মানে এটা হচ্ছে অফসেট কতটুকা, যদি মাইনাস দিই তাহলে নিচের দিকে আসবে। আচ্ছা, তারপরে আছে ড্র কন্ট্রোল টাইপ, এখান থেকে আমি ইচ্ছা করলে প্যারালাল টু এক্স ডাইরেকশন, তার মানে কি, আপনি এখানে একটা কমান্ড নিলেন, নেওয়ার পরে ইচ্ছা করলেই এই যে প্যারালাল টু এক্স ডিরেকশন দেওয়া আছে, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, কন্ট্রোল জেড প্যারালাল টু এক্স ডাইরেকশন, এই যে আমি ইচ্ছা করলেও কিন্তু নিচে নামতে পারতেছি না বা ওয়াই বরাবর যাইতে পারতেছে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওই এক্স ডাইরেকশন বরাবর লাইনটা চলে যাচ্ছে। আমার সাথে অটোকাডের কাজ যারা জানি এখান থেকে আমরা বুঝতে পারতেছি। আমি পরবর্তীতে কমান্ড নিয়ে আমি যদি এখানে দিয়ে দিই যে প্যারালাল টু ওয়াই ডাইরেকশন,
আমি ইচ্ছা করলেও এক্স বরাবর যাইতে পারবো না। এগুলো হচ্ছে আমাদের আঁকার সুবিধার্থে, বা অটোক্যাডে আমরা যা কাজ করছি, অর্থ মোড করছি, অর্থ অন অফ করছি, সে ধরনের কাজগুলো মানে সুবিধার্থে আমাদের এখানে সবগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেল দিয়েও কাজ করতে পারবো। আমরা যে অটোক্যাডে কাজ করছি, যে অ্যাঙ্গেল দিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে লাইন আঁকছি, এক্ষেত্রে আমরাও বা নির্দিষ্ট লেন্থ দিয়ে আমরা আঁকবো। এখানে দেখা যাচ্ছে আমার কতটুকা, মানে কতটুকা লেন্থে রাখবো আর কি। যে আমার এখানে 36, এইখানে 36 ইঞ্চি দেওয়া হয়, এই জন্য 36 ইঞ্চি যদি আমি ইচ্ছা করলো মানে বাড়তে চাচ্ছি, বাট 36 ইঞ্চি হচ্ছে না। এই যে আমি এখানে ক্লিক করলাম, তাহলে কি ও নিজে নিজে কিন্তু 36 ইঞ্চি এখান থেকে এটুকু 36 ইঞ্চি হয়ে গেছে। এখান পর্যন্ত এই পর্যন্ত যায়নি, কারণ আমার এখানে নির্দিষ্ট করে দিছিলাম এই যে লেন্থ এল দিয়ে আমি এখানে নির্দিষ্ট করে দিয়েছিলাম যে 36 ইঞ্চি। তার মানে এইগুলো আমরা আমরা বিভিন্ন সময় এগুলো ব্যবহার করে থাকবো আর কি। তাহলে এই গেল হচ্ছে আমাদের আজকের বিষয়টা। তার আগে আমি এখানে দেখি এগুলো এগুলো আমরা পরে ব্যবহার করবো। এইগুলো হচ্ছে আমাদের আজকের বিষয়টা।